13 তারিখ দুপুরে বারাসাতের লঙ্কাবাগান এলাকার একটি বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরে ওই মৃত যুবকের একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। সেই সুইসাইড নোট দেখে চাঞ্চল্য তৈরি হয়, কারণ যেখানে শ্বশুরবাড়ির অত্যাচারে বধূর মৃত্যুর ঘটনা প্রায়শই শোনা যায়, সেখানে ওই সুইসাইড নোটে দেখা যায় শ্বশুরবাড়ির অত্যাচারে ওই যুবক আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু ওই ঘটনার 1 মাস কেটে গেলেও এখনো পর্যন্ত মৃত যুবকের স্ত্রী বা শ্বশুরবাড়ি কাউকেই পুলিশ গ্রেফতার করেনি। এমনকি মৃত ওই যুবকের পরিবারের অভিযোগ 1 মাস কেটে গেল তাদের হাতে এখনো ময়নাতদন্তের রিপোর্টও আসেনি। এমতো অবস্থায় ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে অল বেঙ্গল মেন্স ফোরাম নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এদিকে শুক্রবার ওই সংগঠনের সহযোগিতায় ময়নাতদন্তের রিপোর্ট ও মৃত যুবকের স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের গ্রেপ্তারের দাবি নিয়ে বারাসাত আদালতে দ্বারস্থ হয় মৃত যুবকের পরিবার। এই বিষয়ে অল বেঙ্গল মেন্স ফোরামের অন্যতম কর্ণধার নন্দিনী ভট্টাচার্য জানান, আজকে আপনারা তো জানেন, আপনাদের এখানে একটি ছেলে তিনি আত্মহত্যা করেছেন, শুভাংশু দাস, বিয়ের অতি অল্প দিনের মধ্যে। সবচেয়ে মজার বিষয়, তার আত্মহত্যাটা কিন্তু এমন একটা বিষয় যে কারণে সবসময় বলা হয় মেয়েরা নাকি আত্মহত্যা করছেন, তার কিন্তু কনস্ট্যান্ট তার কাছে শ্বশুর বাড়ির থেকে টাকার চাহিদা করা হতো। মানে সেটাকেও তো আমরা পণই বলবো না, কি পণ বলবো না, এবং তিনি বাধ্য হয়েছেন সেই চাহিদা মেটাতে না পেরে অতি অল্প বয়সী একটি ছেলে তিনি সুইসাইড করতে বাধ্য হয়েছেন। সঙ্গে তার মা বোন সবাই আছেন। আশা করি ওনাদের কাছ থেকে আপনারা ঘটনাটা আরো ভালোভাবে জানতে পারবেন। এবং কিছুদিন আগে কিন্তু তার বাবা চলে গেছেন, এই মা রয়েছেন, একটি মাত্র ছেলে আর দিদি রয়েছেন। আজ বুঝতেই পারছেন যে ঘটনাটা কি অসম্ভব হৃদয় বিদারক। এবং আপনাদের বুঝতে হবে যে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু প্রত্যেক দিন এইভাবে পুরুষ মানুষ মারা যাচ্ছেন। তার মধ্যে সুপ্রিম কোর্ট রায় দিলেন খোরপোশ নাকি নারীদের অধিকার, স্বামীর অ্যাকাউন্টে স্বামীর এটিএম কার্ডে নাকি নারীর অধিকার। তাহলে আমি জানতে চাই যে নারী তো খুব এম্পাওয়ার, সারাক্ষণ আপনারা বলছেন, সারাক্ষণ পার্লামেন্ট বলছেন, সবাই বলছেন যে এম্পাওয়ার্ড ওমেন, সমান অধিকার, ইকুয়ালিটি। তাহলে আমি জানতে চাই নারীর এটিএম কার্ডে নারীর অ্যাকাউন্টে পুরুষের সমান অধিকার, মানে রাধার স্বামী সমান অধিকার আছে, সমান টাকা পয়সায় অধিকার। গতকাল থেকেই শুনছি যে তিনি একজন মা শহীদ হয়েছেন, তার টাকা পয়সায় বা তার সবকিছু তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। যে বাবা মার যে ছেলে চলে গেল তার কথা কেউ ভেবেছেন? সেই বাবা মা তো অনেক বেশি দিন ধরে ছেলেটিকে লালন পালন করেছেন। বউ তো বিয়ে হয়েছে শুনছি 6 মাস না 5 মাস, আর এই ওয়াইফও আসা হয়তো, এবং সত্যি তো তিনি একটি অল্প বয়সী মেয়ে, তিনি হয়তো কিছুদিন বাদে আবার নিজের জীবন সেটেল করার কথা ভাবেন। এটা আমাদের এখানে অমিতাভকে নিয়ে হয়েছিল। অমিতাভর বাবা মার সঙ্গে আমার ডাইরেক্ট যোগাযোগ আছে। মেয়েটি টাকা পয়সা সব নিয়ে চলে যায়, নিজের জীবন সেটেল করে। তার বাবা কিন্তু সিকিউরিটি গার্ডের কাজ করেন, মা কিছুদিন আগে মারা গেছেন। এই বাবা মার কথা আমি শুধু টাকা পয়সার কথা বলছি না, সম্মান তো আমার মনে হয় বাবা মাকে আগে দেওয়া উচিত, শহীদের বাবা মাকে। শহীদের স্ত্রী কারোর জীবনে 5 মাস, কারোর জীবনে 1 বছর হলে এসেছেন। শহীদের বাবা মা হতে কিন্তু অনেক বেশি বুকের পাটা লাগে আমার মনে হয় স্ত্রী হওয়ার থেকে। আমার মনে হয় এইসব জিনিসগুলো নিয়ে কিন্তু একটু ভাবার সময় এসেছে। স্ত্রী তো নিশ্চয়ই নিজের জায়গায় আছেন, তাকে বলা হচ্ছে না তো যে ছেলের এটিএম কার্ড, ছেলের অ্যাকাউন্টে বাবা মার অধিকার আছে। তাহলে কেন হঠাৎ 1 মাস বিয়ে হয়েছে, 2 মাস, 6 মাস, একজন পুরুষ মানুষের সবকিছুতে তার অধিকার পড়তে যাচ্ছে। সেদিন জোর গলায় বলতে পারবেন এগুলোতে বাবা মারও অধিকার আছে, সেদিন সব কথা শোনা হবে। কিন্তু তার আগে এগুলো নিয়ে আমার মনে হয় এরকম করে বলা উচিত না। বলেন খোরপোশে নাকি স্ত্রীদের অধিকার, তাহলে কোথায় যেই স্ত্রীরা স্বামীর থেকে বেশি মাইনে পান তাহলে তাদেরও অধিকার থাকা উচিত স্ত্রীর টাকা পয়সায়। এরকম কথা কেন বলা হয় না? এই যে ছেলেটি চলে গেল শ্বশুর বাড়ির টাকার চাপ সহ্য করতে না পেরে, সেটা নিয়ে কেন কথা হচ্ছে না? সেটার বেলা কেন মনে হচ্ছে না ডাউরিতে মৃত্যু? এগুলো ভাবার সময় এসছে। অন্যদিকে সঠিক বিচারের দাবি নিয়ে মৃত যুবকের দিদি জানান, গত 7-8 মাস আমার ভাই বিয়ে করে বেশি দিন বাড়িতে থাকলো না, 20-22 দিন পরে ভাই শ্বশুর বাড়ি চলে যায়। বউ তো বাড়িতেই থাকতো না আমাদের। বাবাও মারা গেল, 6 মাস হতে গেল আমার বাবা মারা গেছে। তারপর বাবা মারা যাওয়ার 22 দিন পরেই আমার ভাই বাড়ি থেকে বউকে নিয়ে, বউ ঝামেলা অশান্তি করে বাড়ি ছেড়ে চলে যায়। তারপর ওখানে গিয়ে শ্বশুর বাড়িতে থাকতো। তারপর শুনেছিলাম ভাড়া থাকতো, ভাড়া থেকে ওনারা ওখানে নাকি ঝামেলা অশান্তি হতো। আমরা তো কিছু জানতে পারতাম না, কারণ ভাইদের সাথে যোগাযোগ থাকতো না। ভাই তো মাঝে মাঝে ওই যখন দরকার বিশেষ তখন আসতো। এসে কিছু 11 তারিখের দিকে 11 তারিখে আমার ভাই বাড়িতে আমাকে ফোন করে সকালবেলায় যে আমার দিদি আমার বাড়িতে অশান্তি হচ্ছে, আমি কি করবো? আচ্ছা তাহলে তুই চলে আয়। বলে আমি বিশ্বাস করতে পারছি না, স্বামী স্ত্রী ঝামেলা তো সবসময় হয়, ঠিক হয়ে যায় সেটা। কিন্তু এখন দেখলাম যে না, ও বললো না দিদি বাড়িতে চলে আসবো, আমি কি
আমি বলছি তাহলে তুই চলে আয়, তাহলে তোর সাইকেল টাইকেল নিয়ে চলে আয়। বলে না দিদি, যেদিন সাইকেল বা জিনিসপত্র নিতে আসবো সেদিন আমি তোকে নিয়ে যাব, মাকে নিয়ে যাব। ও আসে বাড়িতে, 2 দিন থাকে, আমার বাড়িতেও যায়। ওর হাতে আঙুলে কাটা ছিল, আমি বলি না ও রাগ করে মানে কিছু ভাবে কেটে গেছে। তো আমাকে দেখাই যে ওর গায়ে এরকম ডান হাতে ওর কামড়ানোর দাগ, ডান হাতে না বা হাতে, তারপর হাতে আঙুলে কাটা ছিল, ডান হাত না বা হাতে এরকম। আমি ভাবি ঠিক হয়ে যাবে ওগুলো সব। ও মাকেও বলে, আমার বাড়িতে গিয়ে আমাকে সেরকম ভাবে কিছু বলতে পারিনি, আমাকে মাকে বলে যে মা আমার এরকম বাড়িতে খুব অশান্তি ঝগড়া হচ্ছে, আমাকে ওরা মারধর করেছে, কামড়ে দিয়েছে। শ্বশুর বাড়ির লোক, শ্বশুর বাড়ির শাশুড়ি, বউ, শালি 3 জন মিলে। বাবা তো মেদিনীপুরে থাকতো, বাবা ফোনে নাকি হুমকি দিয়েছিল আমার ভাইকে। 5 লাখ টাকা তারা কম চেয়েছিল, বিয়ে করেছে আমার মেয়েকে, তাই জন্য 5 লাখ টাকা চেয়েছিল আমার ভাইয়ের থেকে। ভাই কোথা থেকে পারে, আমরা তো গরিব মানুষ, আমার বাবা কবে 5 লাখ টাকা শাশুড়ি, বউ, শালি মিলে নাকি চেয়েছে। ভাইয়ের কাছে 5 লাখ টাকা চেয়েছে। আমার ভাই আমার মাকে আগের দিন যেদিন মারা যায় সেদিন রাত্রিবেলা আমার মা মানে ভাই বলে যায় আমার মাকে যে মা আমার কিছু ছেলের বউ আছে, ওনাকে আগের দিন রাত্রিবেলা যেদিন মারা যায় সেদিন আগের দিন রাত্রিবেলা খুব কান্নাকাটি করে ভাই বলেছিল যে আমার কাছে এরকম 5 লাখ টাকা যেটা, আমি তো শ্বশুর বাড়িতে ছিলাম, যে কান্নাকাটি করে আমি যদি ভুল করে থাকি ক্ষমা করো, কালকে তোকে থানায় নিয়ে যাবো। আমার বৌদিরা বলেছিল তাহলে এত কিছু এখন হয়েছে, তাহলে তোকে থানা বলছে। জানো না আমাকে কামড়ে দিয়েছে, আমাকে আমার শ্বশুর ফোন করে হুমকি দিয়েছে মেদিনীপুর থেকে, আমার গায়ে দেখো এটা দাগ, এরকম আঙুলে দাগ, গেঞ্জি করে দেখতে ডাক্তার দেখায়নি, কামড়ে দিয়েছে বলেছে, কিন্তু ওরকম দাগ যে ওটা জানতো না। যেদিন মারা যায় সেদিন মা, যেদিন মারা যায় সেদিন সকালে আমার মা তো আয়ার ডিউটি করে, মা সকালবেলা তো দেখেছে। না কাউকে অ্যারেস্ট করা হয়নি, আমরা চাই ওরা না। আমার ভাই গেছিল দমদম থানায় না কোথাও একটা গেছিল, স্বামী স্ত্রী ঝামেলা হতেই পারে, সব ঠিক হয়ে যাবে, বাড়ি আমরা একদিন বসে এখানে মিউচুয়াল করে দেবো। আমাদের পাড়ায় কাউন্সিলরের কাছেও গেছিল, তা কিছু হয়নি। বন্ধুকে 2-1টা বন্ধুকে বলতে গেছিল, কিন্তু অনেক বন্ধু যখন চলে এসেছে সেরকম কিছু বলতে পারে না, আমাকেও খুলে কিছু বলেনি। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা।